আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, আর যারা পুরাতন আছেন যদি না জেনে থাকেন তাদের জন্য ইম্পর্টেন্ট। তো গাইস, ভিডিওর শুরুতে এক ভাই আমাদেরকে একটা কমেন্টস করছিল, সেই কমেন্টসের রিপ্লাইটা দিব। তো সেই ভাই আমাদের কাছে জানতে চাইছিল যে পকেটের গেডিং বডির উপর কিভাবে করেন, প্লিজ দেখাবেন। তো যে ভাই আমাদেরকে কমেন্টসটা করছিল সে ভাইয়ের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করব। তো গাইস, যারা বডির উপরে পকেটের গেডিং করতে হয় কিভাবে জানেন না, চলুন দেখে নিই বডির উপর পকেটের গেডিং কিভাবে করতে হয়। তো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো গাইস, ফার্স্টে আমরা একটি বডি নিলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এখানে আমাদের পকেটের মার্ক করা আছে। তো এই মার্কে আজকে আমরা গেডিং করব। তো ফার্স্টে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের হাইফেন শোল্ডার। এটা হচ্ছে আমাদের হাইফেন শোল্ডার। এই হাইফেন শোল্ডার থেকে এই পকেটের যে দূরত্ব আছে এটার একটা গেডিং আছে। এটার গেডিংটা কত এটা আমাদের জানতে হবে। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আপাতত আপনাদের বোঝানোর জন্য আমরা হাইফেন শোল্ডার থেকে পকেটের যে দূরত্বটা এটার গেডিংটা হাফ সেম করে দিব। তো আমরা ফার্স্টে গ্রেডে যাব। গ্রেড থেকে এডিট ডেল্টা নামে যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করব। দেন এখানে আমরা আমাদের এখানে যে পকেটটি আছে পকেটটা ফুল এভাবে মার্ক করে নিব। ফুল মার্কটা সিলেক্ট করে নিলাম আমরা। দেন ওকে। এখন আমরা পকেটে হাফ সেম করে গেডিং দিব। তার জন্য আমাদের এখানে যে এক্স ক্লিয়ার এক্স আছে এটাতে ক্লিক করব। দেন এখানে আমাদের এক্সের ঘরটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এখানে মেজারমেন্ট বসাবো -0.5। দেন আপডেট। ওকে গাইজ, আমাদের এখানে হাফ সেম করে গেডিং চলে আসছে। তো আসলে হাফ সেম করে গেডিংটা আসছে কিনা এটা আমরা চেক করে নিই। তার জন্য আমরা হাইফেন শোল্ডার থেকে আমাদের পকেট পর্যন্ত যে দূরত্বটি আছে এটা সিলেক্ট করলাম। দেন ওকে। তো গাইজ দেখুন আমাদের এখানে পকেটে হাফ সেম করে গেডিং চলে আসছে। তো গাইজ এখন আমরা আমাদের সেন্টার লাইন থেকে পকেটে যে দূরত্ব আছে এটার যে পজিশনের গেডিংটি আছে এই গেডিংটি দিয়ে নিব। তো এই গেডিংটি দেওয়ার জন্য আমাদের এডিট ডেল্টা নামে যে অপশনটি আছে এটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদের যে কোনো একটি পয়েন্ট আমরা ধরব। তো আমি আমার প্রথম যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি সিলেক্ট করলাম। দেন ওকে। তো এখন আমরা যেহেতু উইতে কাজ করতেছি সেহেতু আমরা ক্লিয়ার ওয়াই করব। তো ক্লিয়ার ওয়াইতে ক্লিক করলাম। দেন আমাদের ওয়াইয়ের ঘরটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের সেন্টার লাইন থেকে পকেটের যে দূরত্বটি আছে এটার গেডিংটি বসাবো। তো আমরা আপনাদের বোঝানোর জন্য হাফ সেম একটি গেডিং নিয়ে নিই 0.5। আপডেট অ্যান্ড ওকে। তো গাইজ আমাদের এখানে যে পয়েন্ট আমরা সিলেক্ট করছিলাম ওই পয়েন্টের গেডিংটি নিয়ে নিছে। এখন আমরা এখান থেকে যে কপি নামে যে অপশনটি আছে এটা সিলেক্ট করব। দেন এখানে আমাদের কপি ওয়াই রুল এই পয়েন্টটি আমরা সিলেক্ট করব। দেন আমাদের এখানে যে পয়েন্টটিতে আমরা উইথের গেডিং দিছিলাম এই পয়েন্টটি আমরা সিলেক্ট করলাম। দেন আমাদের এখন ফুল যে পকেটটি আছে পকেটটি মার্ক করে আমরা গেডিংটি দিয়ে দিব। তো গাইস, আমাদের পকেটের হাই পয়েন্ট শোল্ডার থেকে যে গেডিংটি ছিল পজিশনের সেই গেডিংটি দিলাম এবং সেন্টার লাইন থেকে পকেটের যে গেডিংটি ছিল সেটিও দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে পকেটের লেন্থ এবং উইথের গেডিং দিব। এটা করার জন্য আমাদের এখানে একটু কাজ করতে হবে। সেটা হলো আমাদের এখানে দেখেন পকেটের যে গেডিংটা আছে এটা দেখতে অনেক হিজিবিজি লাগতেছে।
তো আসলে অনেকের হয়তো বুঝতেও কষ্ট হচ্ছে। তো এটা আমরা আমাদের গেটিংটি একটু সহজ করে নিব। তো সহজ করার জন্য আমাদের এখানে রিস্টেক নামে যে অপশনটি আছে এটা সিলেক্ট করব। দেন এখানে যে কোনো একটি পয়েন্ট আমরা রিস্টেক দিয়ে দিব। তো আমরা এই কর্নারে পয়েন্টে রিস্টেক দিয়ে দিলাম। তো দেখুন আমাদের এখানে পকেটে কিন্তু কোনো গেটিং নেই। এখন আমরা আমাদের সুবিধা মতো আমরা গেটিংটি বসাতে পারবো। তো ফার্স্টে আমরা লেন্থের গেটিং বসাবো। তো লেন্থের গেটিং বসানোর জন্য আমাদের এই ডিটেলটা থেকে লেন্থের যে পয়েন্টগুলো আছে এগুলো সিলেক্ট করব। তো আমাদের এই কয়টা পয়েন্টে লেন্থের গেটিং প্রয়োজন, তো আমি মার্ক করে গেটিংটি বসিয়ে দিব। তো গাইজ আপাতত আপনাদের বোঝানোর জন্য আমি লেন্থে হাফ সেম করে গেটিং দিচ্ছি, -0.5 আপডেট, দেন ওকে। এখন যদি আমাদের ফিল-আপ হাইটের কোনো গেটিং থাকে তাহলে ফিল-আপ হাইটের গেটিংও এখানে আমরা দিয়ে দিতে পারবো। তো ধরুন আমি 0.25 করে ফিল-আপের গেটিং দিব। দেন আমি এখানে এভাবে ফিল-আপটাকে সিলেক্ট করলাম, দেন ওকে। এখানে আমরা এক্স ক্লিয়ার করলাম -0.25, দেন আপডেট, ওকে। তো আমাদের ফিল-আপ হাইটের গেটিং হয়ে গেছে। এখন আমরা দিব পকেট উইথের গেটিং। তো পকেট উইথের গেটিং সেম আমরা এখানে সেন্টার থেকে যে পজিশনের গেটিংটা যেভাবে নিছিলাম সেম একই ফর্মুলাতে নিতে হবে। তো হয়তো বা আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আমরা লেন্থের গেটিং যখন নিলাম তখন সিলেক্ট করে নিচ্ছি, উইথের গেটিংয়ের সময় আমরা কেন সিঙ্গেলে নিচ্ছি। তো গাইজ আমরা যখন এভাবে সিলেক্ট করে নিব, দেখুন আপনাদেরকে বোঝানোর জন্য আমি করে দেখাই। ধরুন আমরা এটা সিলেক্ট করলাম, দেন ওকে, আমরা ওয়াই ক্লিয়ার করলাম, দেন 0.5 আপডেট, দেন ওকে। তো গাইজ আপনারা এখানে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের এখানে যে লেন্থের গেটিংটা ছিল গেটিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার কারণটা হচ্ছে আমরা যখন এবার সিলেক্ট করছি, সিলেক্ট করার সময় আমাদের এখানে লেন্থের যে সাইডটা ছিল এক্সের ঘর এটা কিন্তু 0 ছিল। দেখুন আমরা আবার ধরি, এখানে কিন্তু আমরা ওয়াইয়ের ঘরে হাফ সেম করে দিছি, কিন্তু আমাদের এক্সের যে ঘরটি আছে এই ঘরে কিন্তু আমরা 0 রাখছি। তো তার জন্য আমাদের এখানে গেটিংটি চেঞ্জ হয়ে গেছে। এখন হয়তো বা বলতে পারেন যে আমরা এখানে তাহলে হাফ সেম করে গেটিং দিলে সমস্যা কোথায়। আমরা যদি এখানে হাফ সেম করে গেটিং দিই, যেহেতু আমরা এটা মার্ক করে নিচ্ছি সেহেতু আমাদের এখানে হাফ সেম করে গেটিং দিলে ওকে হাফ সেম গেটিং চলে আসবে, এই পয়েন্টেও হাফ সেম গেটিং চলে আসবে। কিন্তু এখানে তো আমাদের গেটিংয়ের প্রয়োজন নাই, এখানে তো আমাদের 0 রাখতে হবে, তখন আবার এখানে হাফ সেম গেটিং চলে আসবে। তো গাইস এই কারণে আমরা সিঙ্গেলে ফার্স্টে একটা পয়েন্টে গেটিং দিয়ে নিই, দেন তারপরে আমরা কপি ওয়াই রুল নিয়ে তা ফুল আমাদের উইথের যে সাইডটা আছে এই সাইডে গেটিং দিয়ে দিই। তো গাইজ এখন যদি আপনাদের যেভাবে সুবিধা হয়, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা এভাবে মার্ক করে নিয়ে পরে আমাদের যে পয়েন্টগুলো নড়ে যাবে এগুলো ঠিক করব, সেটাও করতে পারেন, অথবা আমি যেভাবে দেখালাম এভাবেও করতে পারেন। তো গাইজ আমি আবার ব্যাকে চলে যাই। তো গাইজ আমরা এখান থেকে আবার উইথের গেটিংটা দিয়ে নিই। তো আমি এখানে যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করলাম, দেন ওকে। এখন এখানে আমরা উইথের গেটিং দিব ওয়াই ক্লিয়ার, দেন 0.5 আপডেট, দেন ওকে। এখন আমরা কপিতে ক্লিক করে কপি ওয়াই রুল নিব, দেন যে পয়েন্টে আমরা উইথের গেটিং দিছিলাম ওই পয়েন্টটাকে কপি করব, দেন আমাদের যেগুলো পয়েন্টে উইথের গেটিং দিতে হবে সেই পয়েন্টগুলো সিলেক্ট করলাম, দেন ওকে। তো গাইস আমাদের পকেটের গেটিং হয়ে গেছে। তো এখন আমরা রিস্ট্রিক্টটি ছেড়ে দিব। তো গাইস এই ছিল হচ্ছে আমাদের বডির উপরে পকেটের গেটিং কিভাবে করতে হয়। তো আশা করি যে ভাই আমাদেরকে প্রশ্ন করছিলেন সে তার অ্যান্সারটি পেয়েছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।